সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের পছন্দ হবে এরকম একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম এবং রয়েছে একটি কিচেন রুম। বাড়িটির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনি যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির ভিতরে কোনো টয়লেট ওয়াশরুম করা হয়নি, সেটা বাড়ির বাম পাশে করা হয়েছে, আপনারা দেখতে পারছেন। আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে করা হয়েছে একটি টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। টয়লেটের সাথে রয়েছে একটি ওয়াশরুম। টয়লেট এবং ওয়াশরুম সম্পূর্ণ টাইলস করা হয়েছে। এটা হচ্ছে ওয়াশরুমের ভিতরের ডিজাইন। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। বাড়িটি বাই অনেক কম খরচে করা হয়েছে, আমরা সম্পূর্ণ মালামাল খরচ দিলে বুঝতে পারবেন। টয়লেট এবং ওয়াশরুম আরসিসি ছাদ করা হয়েছে উপরে পানি ট্যাঙ্ক রাখার জন্য। এখানে রয়েছে একটি টিন সেট বাড়ি। বাড়িটির ভিতরে করা হয়েছে 3টি বেডরুম এবং একটি কিচেন রুম। বাড়িটির সামনে বেলকনি দিয়ে 650 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। 3টি রুমের মধ্যে ভালো কোয়ালিটির 3টি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বাড়িটির ভিতরে বাই ফ্যামিলি ঢুকে গেছে, যার কারণে আমরা রুমের ভিতরে দেখাবো না। সো আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা ড্রয়িং দেখাইলে বুঝতে পারবেন। যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, এখনো রং করা হয়নি, সো রং করলে অনেক সুন্দর হবে। বাড়িটির চালের মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে আপনাদের মন মতন যে কোনো কোয়ালিটির কালার টিন ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 39 ফিট এবং প্রস্থ 20 ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি। বাড়ির বাইরে করা হয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। বাড়িটি করা হয়েছে 650 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকতে থাকবে একটি ব্যালকনি। ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। বাড়িটির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য কিচেন রুমে যাওয়ার জন্য তৃতীয় রুমের ভিতরে একটি দরজা রাখা হয়েছে। আপনি চাইলে দরজাটি ভিতর দিয়েও দিতে পারেন অথবা বেলকনি দিয়েও দিতে পারেন। শুধুমাত্র এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য তৃতীয় রুমের বাম পাশে আরও একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে টয়লেট এবং ওয়াশরুমে যাওয়ার জন্য। আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 10,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 10,000 ইটের দাম লাগবে 1,20,000 টাকা। সিমেন্ট লাগবে 135 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 135 প্যাক সিমেন্টের দাম লাগবে 71,550 টাকা। বালি লাগবে 800 ফুট। প্রতি ফুট বালির দাম 80 টাকা হলে 800 ফুট বালির দাম লাগবে 66,000 টাকা। কোয়া লাগবে 250 ফুট। প্রতি ফুট কোয়ার দাম 130 টাকা হলে 250 ফুট কোয়ার দাম লাগবে 32,500 টাকা। রড লাগবে 250 কেজি। প্রতি কেজি রটের দাম 95 টাকা হলে 250 কেজি রটের দাম লাগবে 23,750 টাকা। এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে 55,000 টাকা। টিনের সাথে কাঠ লাগবে
60,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 18,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 54,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 4টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 4টি দরজার দাম লাগবে 16,000 টাকা। একটি স্টিলের দরজা লাগবে 5,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 5টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 60,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 25,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 30,000 টাকা। টয়লেট এবং ওয়াশরুম টাইলস করতে লাগবে 25,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 1,15,000 টাকা। তিন মিস্ত্রি বেতন লাগবে 18,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 8,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 7,000 টাকা। টাইলস মিস্ত্রি বেতন লাগবে 8,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 7,97,800 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন। বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে। সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।